কদমতলা থানার নিকটেই দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট চোরের দল। এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, মনীষ দেবনাথ আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগেও এই এলাকায় একাধিক ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু আজ পর্যন্ত একটি ঘটনারও সঠিক সমাধান করতে পারেনি কদমতলা থানার পুলিশ। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি ক্রমশ বাড়ছে। দ্রুত অপরাধীদের গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন। মনীষ দেবনাথ, সরসপুর 4 নম্বর ওয়ার্ড, সরসপুর গ্রাম পঞ্চায়েত। আনুমানিক কালকে সন্ধ্যা নাগাদ আমি তো দোকান থেকে আইছিলাম, ওই রাত্রে 10টা বাজে। তখন আইয়া দেখি তো খুললা সব দরজার তালা, গ্রিলের তালা সব ভাঙ্গা, ভিতরে ঢুকে সব গোদরেজ টোদরেজ সব খোলা, লোক ভাঙ্গা। তখন আইয়া দেখি আমি পরে সঙ্গে সঙ্গে সবরে জানাইছি আর প্রশাসনকে কল করছি। প্রশাসন আইছিল রাত্রে, আইয়া তারা দেখে গেছে সব কিছু। ওখানে বাকিটা হয়েছে তারা দেখবো। আর তো ওইটাই কথা যে কোনো তারা ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসনে, আইনতভাবে যা হয়। লাখ খানেকের উপর হইব সব জিনিসপত্র, ক্যাশ সহ। কদমতলা থানা, না ঘরে কেউ ছিল না। এটা অ্যাকচুয়ালি তো কেউ না কেউ এই জিনিসটা ফলো করতেছে। যারা এই ধরনের কাজ করে, দুষ্কৃতিকর কাজ করে যারা, এরা কিছু না কিছু ফলো করতেছে, কে থাকে কে না থাকে, এইসব দেখেই তারা এইসব স্টেপ নেয়। অনেক জায়গায় চুরি হয়েছে, এই পাড়াইও চুরি হয়েছে, ওই কালীবাড়ির পিছনেই ফাঁকা বাড়ি আছিল। আমি তো প্রশাসনের কাছে এটাই আবেদন যে এটা সুস্থ বিচার এবং ওই যেই খারাপ কাজটা করছে তাদের দুইটা শাস্তি দেওয়া হোক। হয়তো গ্রিলের তালা ভাঙ্গিয়া, গ্রিল আর গেটের দুটা তালা ভাঙছে।